অন্নপূর্ণা ভাণ্ডারে আজ এই মুহূর্তে বড় সুখবর। এবার 1 জুন থেকেই শুরু হচ্ছে টাকা দেওয়া। এবার জুন মাসে 3,000 টাকার পরিবর্তে পেয়ে যাবেন 6,000 টাকা। তার সঙ্গে বৃদ্ধ বিধবা এবং প্রতিবন্ধী ভাতায় 1 জুন থেকে পেয়ে যাবেন 2,000 টাকা এবং এর পাশাপাশি তার সঙ্গে 23 লক্ষ মহিলার নাম বাতিল করা হলো এবং আপনার নাম টাকা পাওয়ার লিস্টে আছে তো? এবং যাদের নাম বাতিল গিয়েছে তাদেরকে কি আবার নতুন করে আবেদন করতে হবে? এবং তার পাশাপাশি তার সঙ্গে মুখ্যমন্ত্রীর বড় ঘোষণা, সত্যিই কি 1 জুন থেকেই টাকা দেওয়া শুরু হবে? এই মুহূর্তে ফাইনাল তারিখ ঘোষণা করা হয়েছে। এর পাশাপাশি বেকার যুবক ও যুবতীদের জন্য যুবশক্তি প্রকল্পের টাকা কবে দেবে এই মাত্র ঘোষণা করে জানানো হয়েছে। তো সত্যিই কি এবার জুন মাসের 1 তারিখ থেকে এই সমস্ত প্রকল্পের টাকা দেওয়া শুরু হবে? সমস্ত কিছু জানাবো আজকের এই ভিডিওটিতে এবং আপনাদেরকে প্রমাণ সমেত দেখাবো। তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং আপনি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। পশ্চিমবঙ্গের কোটি কোটি মা বোনেদের জন্য আজ সবথেকে বড় খুশির খবর। এবার সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে ঢুকবে 6,000 টাকা। জুন মাসে এমন একটা ম্যাজিক হতে চলেছে যা আগে কখনো হয়নি। কারা পাবেন এই টাকা? কেন হঠাৎ 3,000 টাকার বদলে ডবল টাকা দিচ্ছে বিজেপি সরকার? সরকার কি নতুন কোনো নিয়ম চালু করলো? হ্যাঁ বন্ধুরা, লক্ষ্মীর ভাণ্ডারের দিন শেষ, এবার আসছে অন্নপূর্ণা ভাণ্ডারের যুগ। আর এই প্রকল্পের হাত ধরেই বদলে যাচ্ছে পুরনো সব নিয়ম। আজকের ভিডিওতে সমস্ত বিষয় আলোচনা করব যে কেন আপনারা জুন মাসে এক ধাক্কায় ডবল টাকা পাবেন। ভিডিওর শেষে এমন একটি গুরুত্বপূর্ণ তথ্য দেব যা না জানলে এই টাকা থেকে আপনি বঞ্চিত হতে পারেন। তাই 1 সেকেন্ডও মিস করবেন না। বন্ধুরা, আপনারা জানেন যে বিজেপি সরকার ক্ষমতায় আসার সংকল্প নিয়ে বড় ঘোষণা করেছিল যে তারা লক্ষ্মীর ভাণ্ডারের পরিবর্তে অন্নপূর্ণা ভাণ্ডার চালু করবে। এতদিন আপনারা শুনেছেন যে এই প্রকল্পে 3,000 টাকা করে পাওয়া যাবে, কিন্তু এখন সামনে আসছে এক বিরাট নিয়ম বদল। সরকার স্পষ্ট জানিয়েছে যারা যোগ্য উপভোক্তা তাদের প্রাপ্যতা থেকে 1 পয়সাও বঞ্চিত করা হবে না। এপ্রিল মাস থেকে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা আটকে থাকায় যে অনিশ্চয়তা তৈরি হয়েছিল তার সমাধান করতেই এই নতুন নিয়মের সিদ্ধান্ত। এখন সবার মনে একটাই প্রশ্ন, তাহলে কি অন্নপূর্ণা ভাণ্ডারের মাসিক টাকা 3,000 টাকা থেকে বাড়িয়ে 6,000 টাকা করা হলো? বিষয়টি খুব ভালো করে বুঝে নিন। আসলে বিজেপি সরকার সিদ্ধান্ত নিয়েছে যে কোনো টেকনিক্যাল কারণ বা প্রশাসনিক জটিলতায় যদি মহিলাদের টাকা বকেয়া থাকে তবে তা পরের মাসে একসাথে দেওয়া হবে। আপনারা জানেন যে এপ্রিল মাস থেকে অনেকের অ্যাকাউন্টে টাকা ঢোকেনি, মে মাসেও পার হতে চলল কিন্তু ব্যাংক অ্যাকাউন্টে টাকার কোনো নামগন্ধ নেই। তাই নিয়ম অনুযায়ী এপ্রিল বা মে মাসের বকেয়া 3,000 টাকা এবং জুন মাসের বরাদ্দ 3,000 টাকা, এই 2 মাসের টাকা একসাথে যোগ করে জুন মাসে মোট 6,000 টাকা আপনার অ্যাকাউন্টে পাঠিয়ে দেওয়া হবে। অর্থাৎ আপনি বকেয়া এবং বর্তমান কিস্তি মিলিয়ে একবারে বড় অঙ্কের সুবিধা পেতে চলেছেন। নিয়ম বদলের ফলে এখন এই টাকা পাওয়া আরও সহজ হবে। যারা আগে থেকেই লক্ষ্মীর ভাণ্ডারের সুবিধা পাচ্ছিলেন তাদের কোনো চিন্তাই নেই। আপনারা সরাসরি এই অন্নপূর্ণা ভাণ্ডারের আওতায় চলে আসবেন। তবে মনে রাখবেন আপনার ব্যাংক অ্যাকাউন্টের সাথে আধার লিঙ্ক এবং ডিবিটি স্ট্যাটাস যেন অবশ্যই অ্যাক্টিভ থাকে, কারণ সরকার সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে বকেয়া থাকলে 6,000 টাকা ট্রান্সফার করতে চলেছে। যাদের নাম এখনও নথিভুক্ত হয়নি তাদের জন্য জুন মাসেই নতুন করে 1 জুন ফর্ম ফিল আপ শুরু হবে। টাকা বন্ধ হওয়ার নির্দেশ। সমাজ কল্যাণমন্ত্রী অগ্নিমিত্রা পাল স্পষ্ট জানিয়েছে যে আগে লক্ষ্মীর ভাণ্ডার পেতেন, কিন্তু বর্তমানে এসআইআর তালিকায় যাদের নাম বাদ পড়েছে তারা অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা পাবেন না। মৃত ব্যক্তি, ভুয়ো নাম কিংবা ভারতের নাগরিক নন এমন ব্যক্তিদের চিহ্নিত করেই মূলত ভোটার তালিকার সাহায্য নেওয়া হচ্ছে।